সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচটি এখন পুরো টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই পরিণত হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ও ইন্ডিয়া অনূর্ধ্ব-20 এর মধ্যকার 1-1 গোলের ড্র ম্যাচের পর গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্স আপ হয়ে সেমিফাইনালে ওঠে লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে নেপাল অনূর্ধ্ব-20 দলটিও নিজেদের গ্রুপে বেশ আত্মবিশ্বাসী পারফরমেন্স দেখিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। ফলে এই ম্যাচটি যে একেবারেই সমানে সমানে লড়াই হতে যাচ্ছে তা বলাই যায়। দুই দলের খেলার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় নেপাল বরাবরই শারীরিক শক্তি, গতি এবং আগ্রাসী ফুটবলের জন্য পরিচিত। তারা কাউন্টার অ্যাটাকে খুব দ্রুত আঘাত হানতে পারে এবং ডিফেন্স থেকে বল নিয়ে দ্রুত আক্রমণে যেতে পারে। বিশেষ করে সেট পিস পরিস্থিতিতে নেপাল বেশ বিপজ্জনক হয়ে ওঠে। অন্যদিকে বাংলাদেশ দলটি তুলনামূলকভাবে বেশি সংগঠিত এবং পাসিং ভিত্তিক ফুটবল খেলে। মিডফিল্ডে বল নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে আক্রমণ তৈরি করার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়, যা বড় ম্যাচে কার্যকর হতে পারে। তবে এই ম্যাচে সামান্য হলো বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলকে এগিয়ে রাখার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের আক্রমণ ভাগের মূল ভরসা রোনান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান ফুটবলার ইতিমধ্যে 2 ম্যাচে 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তার মুভমেন্ট, স্পেস তৈরি করার ক্ষমতা এবং ফিনিশিং দক্ষতা বাংলাদেশ দলের আক্রমণকে অনেক বেশি ধারালো করেছে। বড় ম্যাচে একজন ম্যাচ উইনার থাকা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা আগেও বহুবার দেখেছি, আর রোনান সুলিভান সেই ভূমিকা পালন করতে পারেন। তবে শুধু আক্রমণ দিয়ে ম্যাচ জেতা সম্ভব নয়, ডিফেন্সও সমান গুরুত্বপূর্ণ। এখানে আসে একটি গুরুত্বপূর্ণ নাম, ডেকলান সুলিভান। অবাক করার বিষয় হচ্ছে এখন পর্যন্ত গ্রুপ পর্বের গত 2 ম্যাচের একটিতেও সুযোগ পাননি তিনি। কিন্তু নেপালের মতো দ্রুতগতির এবং শারীরিকভাবে শক্তিশালী দলের বিপক্ষে রক্ষণভাগকে আরও শক্ত করতে ডেকলানের উপস্থিতি অত্যন্ত জরুরি হতে পারে। তার ডিফেন্সিভ পজিশনিং, বল ক্লিয়ার করার দক্ষতা এবং প্রতিপক্ষের আক্রমণ ভাগার সক্ষমতা বাংলাদেশকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। অনেক সময় এমন ম্যাচে আক্রমণ ভাগের চেয়ে ডিফেন্সের ছোট একটি সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। নেপালের শক্তি যেমন তাদের আক্রমণ এবং ফিজিক্যালি ফুটবল খেলা, তেমনি তাদের দুর্বলতাও রয়েছে। বিশেষ করে ডিফেন্সে মাঝে মাঝে সমন্বয়ের অভাব দেখা যায়। সবকিছু বিবেচনায় নিলে বলা যায় এই সেমিফাইনালটি একেবারে 50-50 লড়াই হতে যাচ্ছে। তবে ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে রোনান সুলিভান এর উপস্থিতি এবং সম্ভাব্যভাবে ডেকলান সুলিভানকে ডিফেন্সে অন্তর্ভুক্ত করার কৌশলগত সিদ্ধান্ত বাংলাদেশকে সামান্য হলেও এগিয়ে রাখতে পারে। শেষ পর্যন্ত চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় যারা খেলতে পারবে তারাই ফাইনালের টিকিট পাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কি মনে করেন সেমিফাইনালে বাংলাদেশ নাকি নেপাল, কারা এগিয়ে থাকবে এই ম্যাচে? অবশ্যই এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।